চোখে দৃষ্টি নেই, তবে স্বপ্ন আছে। বড় হয়ে শিক্ষক হতে চায় সদ্য এসএসসি পাশ করা সাইমা আক্তার। এতে তার মা বাবাও খুশি। লক্ষ্মীপুর সদরের টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের বাসিন্দা সাইমা আক্তার। তার বাবা আব্দুল আওয়ালও দৃষ্টি প্রতিবন্ধী। অভাবের সংসারেও পড়ালেখা চালিয়ে যায় সাইমা। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। আমার পড়তে খুব কষ্ট হয়। আমি একদম চোখের কাছে নিয়ে বই নিয়ে পড়ালেখা করি। কষ্ট করে পড়ছি, বিশেষ করে পরীক্ষার আগের 4 মাস আমি এই দিনের বেলা একদম ওই যে তীব্র আলো দিয়ে, ফোনের লাইট দিয়ে, তারপর বিভিন্ন লাইট দিয়ে রাত্রেবেলা পড়তাম। তারপর দিনের বেলা এই যে উঠানে বসে রোদ্রে পড়তাম। 4টা মাস আমি টানা এরকম গরমে ঘামে রোদ্রে বসে বসে দিনের বেলা আমি পড়াশোনা করছি। পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খেলেও মেয়ের পাশে ছায়া হয়েছিলেন বাবা। সংসার চালাতে গিয়ে অনেক কষ্ট হইলো। তারপরে আমি আমার মেয়েকে সে কষ্ট বুঝতে দিই নাই। আমার মেয়েও আমার কষ্টটা বুঝতো। সে কষ্টটা বুঝিও সেই পড়াশোনা চালাই যেত। অনেক কষ্ট হতো। আমি তাকে অনেক সময় এই খাতা কলম কিনতে আমার কষ্ট হয়ে যেত। প্রাইভেট চালাতেও কষ্ট হয়ে যেত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সাইমার সাফল্যে উচ্ছ্বসিত তার শিক্ষকেরাও। জেলা প্রশাসন শ্রুতি লিখনের অনুমতি দিলেও সেই সুবিধা নেয়নি সাইমা। সে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও রেগুলার বিদ্যালয়ে উপস্থিত থাকতো। বিদ্যালয়ের একাডেমিক যে পরীক্ষার রেজাল্টগুলো সেগুলো খুবই ভালো ছিল। সে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অন্যান্য যারা সচল শিক্ষার্থী ছিল তাদের তুলনায় ভালো ফলাফল করেছে। সাইমার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক। সে যেহেতু মেধার স্বাক্ষর রেখেছে, সেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় এই মেধাকে সবসময় উৎসাহিত করি। তারই অংশ হিসাবে এই সাইমা আক্তারের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সে ধরনের সহযোগিতা করা হবে। সাইমার মতো প্রান্তর জীবনেও অভাব নিত্যসঙ্গী। পোকাঘাতগ্রস্ত হওয়ায় বাবার চায়ের দোকানের হাল ধরেও পড়াশোনা চালিয়ে যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের প্রান্ত। এবারের এসএসসি পরীক্ষায় কারিগরি বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে সে। তার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন। আমি দোকান করি, দোকানের পাশাপাশি লেখাপড়াও করি। আমি প্রতিদিন সকালবেলা দোকানে থাকছি, রাত্রে 10টা-11টার সময় বাসায় গেছি, যা রাত্রে 2টা-3টা পর্যন্ত পড়ালেখা করছি। প্রান্তর বাবা মার ইচ্ছে প্রান্তকে উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দেয়ার, কিন্তু স্বাদ আছে, সাধ্য নেই। আমার ছেলেও আমার সাথে খুব কষ্ট করে। আমি সবসময় ঠিক মতো আমি ভালো থাকি না, অসুস্থতা পড়ি। তখন বেটায় দোকানদারি করে, আবার স্কুলে যায়, খুব কষ্ট করে আর কি। ওই রাত 10টায় এসে বাসায় এসে 10টা 12টা 1টা 2টা পর্যন্ত পড়ে। আমরা চাই যে আমার ছেলে ভালো লেখাপড়া করুক বা ভালো পজিশনে চলে যায়। ছেলের একটা কলেজে দিয়ে একটা ভালো পোস্টে পড়াইমু, মানে ওই সত্যটা আমার না। এখন যদি সবাই আমার পাশে থাকে তাহলে আমি আমার ছেলেটার লেখাপড়া করাইতে পারবো। আমার ক্ষমতা নাই বাবা। সমস্ত প্রতিকূলতার মাঝেও প্রান্ত পাশে পেয়েছে শিক্ষকদের। সমাজের বিত্তবানরা তার সাহায্যে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। বাবার চার দোকান করে এত দরিদ্রতা মাথায় রেখে সে জিপিএ 5 পেয়েছে, আবার পাশাপাশি দোকানে কাজ করেছে। এটা আসলে বিস্ময়কর ব্যাপার। এটা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের অন্যান্য স্টুডেন্টের কাছে এটা একটা স্মরণীয় হয়ে থাকে। তারা এই জুবায়ের আহমেদের কাছ থেকে শিক্ষণীয়। আমরা তাকে সাপোর্ট দিয়েছি এই বিদ্যালয় থেকে, তার প্রাইভেট পড়া, কোচিং সব বিষয়ে আমরা তাকে সব দিক দিয়ে সাপোর্ট দিয়েছি। এখন সে তো উচ্চ শিক্ষা গ্রহণ করতে আগ্রহী। যদি এই ইন্টারমিডিয়েট পর্যায়ে যদি এরকম সাহায্য সহযোগিতা পায় তাহলে সে জীবনে অনেক উন্নতি করতে পারবে। সমাজের বিশিষ্টজনরা চান উচ্চশিক্ষা লাভে সাইমা ও প্রান্তদের মতো শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেবে রাষ্ট্র। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।